বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ জয়নাল আবেদিন। আজ আপনাদের সাথে এমবিএ সিলেবাসের কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং এর চ্যাপ্টার 5 নন ট্যাক্স কস্ট অফ ট্যাক্স প্ল্যানিং অর্থাৎ কর পরিকল্পনার অকর ব্যয় সমূহ এর উপর এই টপিকস এর উপর একটি ক্লাস নিচ্ছি। তো এই ক্লাসের শুরুতেই আমি আপনাদেরকে দুটি সূত্রের বিন্যাস দেখাবো। প্রথম সূত্রটি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়, যে পি ট্যাক্স প্রফিট। তো পি ট্যাক্স প্রফিট অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র এই অধ্যায়ের জন্য। সূত্রটি হচ্ছে প্রফিট ইনটু হাফ, আমি একটু বোল্ড করে দেখাচ্ছি, প্লাস লস ইনটু হাফ। একদম ইজি করে আমরা সূত্রটা বারবার চর্চা করব। যদি কোনো প্রশ্নে আমাদের জিজ্ঞেস করে পি ট্যাক্স প্রফিট বের করো, তাহলে সূত্রটি হচ্ছে প্রফিটের সাথে আমরা হাফ দিয়ে গুণ করব আর লসের সাথে হাফ দিয়ে গুণ করব, এবং প্রফিট এবং লস এই হাফ গুণ ফলকে আমরা সমষ্টিগত যোগ করলে যে ফলাফল পাবো সেটি হচ্ছে পি ট্যাক্স প্রফিট। আর আরেকটি সূত্র হচ্ছে পি ট্যাক্স প্রফিট রেট। যদি কোনো প্রশ্নে আমাদের পি ট্যাক্স প্রফিট রেট বের করতে বলে, তাহলে আমরা সূত্রটি হচ্ছে পি ট্যাক্স প্রফিট ডিভাইডেড ইনভেস্টমেন্ট ইনটু 100। অর্থাৎ আমরা সূত্রটা যত তাড়াতাড়ি এবং সহজ করে মনে রাখতে পারবো, আমাদের এই অধ্যায়ের অঙ্ক বোঝার জন্য বেশ সুবিধা হবে। আশা করি আপনারা এই সূত্রটা ভালো করে খেয়াল করবেন। আমরা এই সূত্রে একটা অঙ্ক দেখবো এখন। আমি এটার নাম দিয়েছি ফরম্যাট 1, ক্যালকুলেট দ্য পি ট্যাক্স প্রফিট। অর্থাৎ সাদিক কোম্পানি হ্যাজ টাকা 7 লাখ টু ইনভেস্ট। If taxable income is positive, then tax rate is 40% and tax rate 0% when the taxable rate is negative. অর্থাৎ সামারি দাঁড়াচ্ছে এরকম যে সাদিক কোম্পানি 7 লক্ষ টাকা মানে বিনিয়োগ করবে, and এই বিনিয়োগ করার সময় তার দুই ধরনের ট্যাক্স রেট পাচ্ছে। পজিটিভ ট্যাক্স রেট হচ্ছে 40% আর নেগেটিভ ট্যাক্স রেট হচ্ছে 0%। There are two project example that তার কাছে দুটি প্রজেক্ট আছে। এ নাম্বার হচ্ছে রিস্কলেস দ্যাট yield ফিক্সড ইনকাম টাকা 80,000, আর বি নাম্বার প্রজেক্টে হচ্ছে রিস্কি প্রজেক্ট দ্যাট yielding টাকা 6 লাখ, প্রফিট হাফ দ্য টাইম and loss of টাকা 2 লাখ half of the time. Required calculate capital the pre-tax profit of both project. এ আর বি উভয় প্রজেক্ট থেকে আমাদের পি ট্যাক্স প্রফিট বের করতে বলছে। তা আমরা পি ট্যাক্স প্রফিটের দুটি সূত্র পাচ্ছি, একটি হচ্ছে শুধু পি ট্যাক্স প্রফিট, আরেকটি হচ্ছে পি ট্যাক্স প্রফিট রেট। আমার এই প্রশ্নে জিজ্ঞেস করেছে পি ট্যাক্স প্রফিট বের করার জন্য উভয় প্রজেক্টের। আচ্ছা, তাহলে আমরা প্রথমে 1 নম্বরে যে সূত্রটা দেখছিলাম ওই সূত্রটা এখানে প্রয়োগ করব। তো আমরা সলিউশনে যাচ্ছি। সলিউশনে গিয়ে রিকোয়ার্ড ক্যালকুলেশন অফ দ্য pre-tax profit for project A. We know that pre-tax profit সমান সমান টাকা 80,000। আমরা একটু প্রশ্নের দিকে যাই, সেখানে বলা আছে এ নাম্বারে রিস্কলেস দ্যাট yield ফিক্সড ইনকাম টাকা 80,000। অর্থাৎ pre-tax প্রফিটের ক্ষেত্রে যদি কোনো প্রশ্নে সুদের পরিমাণটা ফিক্সড করে বলা থাকে তাহলে ওটাই আমাদের pre-tax প্রফিট। আমি আবারও রিমাইন্ড করতেছি, যদি প্রশ্নে আমাদের দুইটা প্রজেক্টের মধ্যে কোনো প্রজেক্টে যদি সুদের পরিমাণ মানে ইল্ডের পরিমাণ যদি ফিক্সড করে বলা থাকে, অর্থাৎ আয়ের পরিমাণটা ফিক্সড করে বলা থাকে, তাহলে সেটা হচ্ছে প্রি ট্যাক্স প্রফিট। তাহলে আমরা এই নাম্বারটা প্রশ্ন থেকে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম 80,000 টাকা। এবার ফর প্রজেক্ট বি, বি প্রজেক্টে যাচ্ছি। উই নো দ্যাট প্রি ট্যাক্স প্রফিট, আমরা সূত্রটা লিখলাম প্রফিট ইনটু হাফ, এটা প্লাস হবে, প্লাস লস ইনটু হাফ। আমি একটু প্লাস চিহ্নটা দিয়ে নিচ্ছি, লস ইনটু হাফ। তো আমার বি নাম্বার অল্টারনেটিভে বলছিল রিস্কলি প্রজেক্ট দ্যাট yield টাকা 6 লাখ, প্রফিট হাফ অফ দ্য টাইম এন্ড লস অফ টাকা 2 লাখ হাফ অফ দ্য টাইম। আমরা বি নাম্বারে দুই ধরনের প্রফিট পাচ্ছি, একটা হচ্ছে পজিটিভ প্রফিট আর একটা হচ্ছে নেগেটিভ প্রফিট অর্থাৎ লস প্রফিট। তো আমরা পজিটিভ প্রফিটের ক্ষেত্রে মান বসাচ্ছি 6 লাখ টাকা আর হাফ হচ্ছে 50%, আর প্লাস লসের ক্ষেত্রে মান বসাচ্ছি আমরা 2 লাখ টাকা, হাফ হচ্ছে 50%। তো আমরা এটাকে এখন সমাধান করে আমরা পাইলাম 2 লাখ টাকা।
আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পারছেন। আমি যদি অ্যান্সারটা আরেকবার সামারি টানি, বিষয়টা হচ্ছে এরকম, একটু খেয়াল করেন, আপনাদের সুবিধার্থে আমি একটু সহজ করে দিয়েছি। যে যদি দুইটা প্রজেক্টের মধ্যে আমাদের কোন প্রজেক্টে, অর্থাৎ রিস্কলেসের ক্ষেত্রে যদি ইল্ডিং ফিক্সড ইনকাম দেওয়া থাকে, তাহলে সেটা হচ্ছে প্রি ট্যাক্স প্রফিট। তাহলে আমরা এ নাম্বারে অ্যান্সার পেয়ে গেলাম। এবার বি নাম্বারে গিয়ে দেখলাম আমাদের এখানে দুই ধরনের প্রফিট আছে, একটা হচ্ছে পজিটিভ প্রফিট আর একটা হচ্ছে আমাদের লস প্রফিট। তো আমরা সূত্র অনুযায়ী আমরা পজিটিভ প্রফিটের ক্ষেত্রে বসালাম 6 লাখ টাকা ইন্টু হাফ, প্লাস লস প্রফিটের ক্ষেত্রে বসাইলাম 2 লাখ টাকা ইন্টু হাফ। এবার আমরা সমাধান করে আমরা অ্যান্সার পেয়ে গেলাম 2 লাখ টাকা। আপনারা আস্তে আস্তে বারবার প্র্যাকটিস করবেন, তাহলেই বিষয়টা সহজ হয়ে আসবে ইনশাল্লাহ। আমরা দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। হ্যাঁ, আমরা প্রশ্ন একটু দেখি। এক্স কোম্পানি হ্যাজ টাকা 60 লাখ টু ইনভেস্ট। এক্স কোম্পানি 60 লাখ টাকা বিনিয়োগ করেছে। দেয়ার আর টু প্রজেক্ট, দুইটা প্রজেক্ট ছিল। এ ইজ রিস্ক লেস ইল্ডিং এ সার্টেন প্রফিট 20%. Another profit B is risky, yield a profit of the taka 60 lakh half at that time and loss of taka 26 lakh. The corporate tax rate 40%. রিকোয়ারমেন্ট বলছে হোয়াট ইজ দ্য পি ট্যাক্স প্রফিট অফ এ এন্ড বি প্রজেক্ট। আমাদের এই 2 নাম্বার অঙ্ক থেকে 1 নাম্বার অঙ্কে বের করতে বলছে পি ট্যাক্স প্রফিট এ এবং বি উভয় প্রজেক্টের। 2 নাম্বার রিকোয়ারমেন্টে বলছে হোয়াট ইজ দ্য পি ট্যাক্স প্রফিট রেট অফ বোথ প্রজেক্ট। এবার আমাদের নতুন একটা নিয়ম চলে আসছে, পি ট্যাক্স প্রফিট রেট উভয় প্রজেক্টের। আমি সলিউশনের দিকে যাচ্ছি। প্রথমে লিখলাম ক্যালকুলেশন অফ পি ট্যাক্স প্রফিট। তো এখানে 1 নম্বরে ফর রিস্কলেস প্রজেক্ট, আমি একটু প্রশ্নটা আবার একটু দেখে আসি। সেখানে আমাদের শুরুতে বলা ছিল একটা হচ্ছে আমাদের কত টাকা ছিল, 60 লাখ টাকা ইনভেস্ট করবে, তাতে দুইটা প্রজেক্ট, এ প্রজেক্টে হচ্ছে 20% আর বি প্রজেক্টে হচ্ছে 60 লক্ষ টাকা 26 লাখ টাকা। আচ্ছা, এখন 60 লক্ষ টাকার আমরা 20% কাটলাম, তাহলে পেয়ে গেলাম 12 লক্ষ টাকা। এটা আমাদের ফর প্রজেক্ট এ থেকে বের হয়ে আসলো পি ট্যাক্স প্রফিট। আর ফর প্রজেক্ট বি এর জন্য হচ্ছে আমাদের ওরা বলছিল 60 লাখ টাকা হচ্ছে হাফ অফ দ্য টাইম এন্ড লস হচ্ছে 26 লাখ টাকা। আমি একটু সহজ করে বলি, যদি আমাদের এখানে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এ কোম্পানি এ ইজ রিস্কলেস ইন এ সার্টেন প্রফিট 20%, অর্থাৎ এস কোম্পানি 60 লক্ষ টাকা বিনিয়োগ করবে, তার হাতে দুইটা প্রজেক্ট আছে। এই প্রজেক্টের ক্ষেত্রে হচ্ছে ওই 60 লাখ টাকায় বিনিয়োগ করলে 20% পি ট্যাক্স প্রফিট পাওয়া যাবে। এখানে ফিক্সড কোনো ইনকাম বর্ণনা থাকায় সরাসরি অ্যান্সারে পৌঁছা যাচ্ছে না। তাহলে আমরা কি করলাম, এই নাম্বারে অ্যান্সারে দেখলাম যে 60 লক্ষ টাকার 20% 12 লক্ষ টাকা হচ্ছে প্রি ট্যাক্স প্রফিট। আর বি নাম্বার প্রজেক্টে বলছে যে প্রথম অংশে 60 লক্ষ টাকা মানে পজিটিভ প্রফিট, আর দ্বিতীয় অংশে লস হচ্ছে 26 লক্ষ টাকা নেগেটিভ প্রফিট। আচ্ছা, তাহলে এবার আমরা ফর প্রজেক্ট বিতে গেলাম। বিতে গিয়ে আমরা সূত্র অনুযায়ী, অর্থাৎ 60 লক্ষ টাকা ইন্টু হাফ প্লাস 26 লক্ষ টাকা ইন্টু হাফ, আমরা সূত্রটা আগেই পড়েছিলাম। তো ওই সূত্রে সমাধান করে আমরা অ্যান্সার পেয়ে গেলাম 17 লক্ষ টাকা। আশা করি আপনারা এ পর্যন্ত বুঝতে পারছেন। এবার 2 নম্বর রিকোয়ারমেন্টে দেখতেছি, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য প্রি ট্যাক্স প্রফিট রেট অফ বোথ প্রজেক্ট। উভয় প্রজেক্টের এবার প্রি ট্যাক্স প্রফিট রেট বের করতে বলছে। এবার দ্বিতীয় অ্যান্সারে যাচ্ছি, ক্যালকুলেশন অফ প্রি ট্যাক্স প্রফিট রেট। প্রি ট্যাক্স প্রফিট রেট সমান সমান আমরা সূত্রটা আজকে ক্লাসে শুরুতে শিখেছিলাম, প্রি ট্যাক্স প্রফিট ডিভাইডেড ইনভেস্টমেন্ট ইনটু 100। আচ্ছা, প্রি ট্যাক্স প্রফিট আমাদের এ নাম্বার থেকে কত বের হয়েছিল, 12 লক্ষ টাকা। আমরা 12 লক্ষ টাকা বসাইলাম। আমরা প্রজেক্ট এ কাজ করতেছি, প্রজেক্ট এর কাজ করতেছি বলে প্রজেক্ট এর প্রি ট্যাক্স প্রফিটের মান বসাইলাম 12 লক্ষ টাকা। আর আমাদের ইনভেস্টমেন্ট ছিল 60 লক্ষ টাকা ইনটু সূত্রের 100। আমরা ক্যালকুলেশন করে অ্যান্সার পেয়ে গেলাম 20%। আমরা একইভাবে ফর প্রজেক্ট বি তে গেলাম। এখন আমাদের সেম সূত্র, সেটা হচ্ছে প্রি ট্যাক্স প্রফিট ডিভাইডেড ইনভেস্টমেন্ট ইনটু 100। তো আমার এখানে প্রি ট্যাক্স প্রফিট হচ্ছে 17 লক্ষ টাকা বি নাম্বার প্রজেক্টে, ইনভেস্টমেন্ট হচ্ছে 60 লক্ষ টাকা ইনটু 100। আমরা এটা সমাধান করে পেয়ে গেলাম 28.33%।
আমি আশা করব আপনারা এই পর্যন্ত বুঝতে পারছেন। অর্থাৎ আমরা এই আজকে ক্লাসে দুটি সূত্রের সম্মুখীন হয়েছি। একটা হচ্ছে পি ট্যাক্স প্রফিট বের করার জন্য, আর একটা হচ্ছে পি ট্যাক্স প্রফিট রেট বের করার জন্য। পি ট্যাক্স প্রফিট বের করার জন্য প্রথমে আমাদের মনে রাখতে হবে, যদি কোনো প্রজেক্টে শুধু আমাদের একটা টাকা দেওয়া থাকে, তাহলে আমরা ওই একটা টাকার উপরেই পার্সেন্ট প্রয়োগ করব, যে পার্সেন্ট কস্ট দেওয়া থাকবে। আর যদি আমাদের দুটো টাকা দেওয়া থাকে, অর্থাৎ প্রফিট দুটো দেওয়া থাকে, একটা পজিটিভ প্রফিট আর একটা হচ্ছে নেগেটিভ প্রফিট, তাহলে আমরা পজিটিভ প্রফিট এবং নেগেটিভ প্রফিটের সূত্র প্রয়োগ করে আমরা সমাধান করব। আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পারছেন। আর বি নম্বরে যদি আমাদের প্রশ্নে জিজ্ঞেস করে পি ট্যাক্স প্রফিট রেট বের করেন, তাহলে পি ট্যাক্স প্রফিট রেট বের করার জন্য একটা চমৎকার সূত্র, পি ট্যাক্স প্রফিট ডিভাইডেড ইনভেস্টমেন্ট ইনটু 100। আমরা যে প্রজেক্টের কাজ করব ওই প্রজেক্টের পি ট্যাক্স প্রফিটের মান বসাবো, ইনভেস্টমেন্ট বসাবো, সূত্র 100 প্রয়োগ করব, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব। আপনারা এই অধ্যায়ের পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য আমার সাথে যুক্ত থাকবেন। আল্লাহ হাফেজ।